না পিটালে এগুলো সামনে এগোয় না। ছোয়ারে অনেক সময় মারামারি বেঁধে যায়। দেখেন, অত্যন্ত চমৎকার লাগছে আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাংলা নববর্ষ 1433-এ প্রথম পহেলা বৈশাখে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার এই খাসিয়াল ইউনিয়নের ঘোড়দৌড় মাঠ থেকে। আমরা আপনাদের আজকে দেখাতে নিয়ে এসেছি খাসিয়ালের এই মাঠের যে ঘোড়দৌড়, এই ঘোড়দৌড় দেখানোর জন্য। গ্রামীণ বাংলার যে আবহমান সংস্কৃতি, এই সংস্কৃতির অংশ হচ্ছে ঘোড়দৌড়। সেটি আজকে অনুষ্ঠিত হয়ে গেল এখানে। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় এখন পর্যন্ত 59টি ঘোড়া এখানে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আধুনিক ঘোড়দৌড় ১৬শ শতক থেকে ১৮শ শতাব্দীতে ইংল্যান্ডের রাজকীয় পৃষ্ঠপোষকতায় স্পোর্টস অফ কিংস হিসেবে বিকশিত হয়। তবে এর ইতিহাস আরও পূর্বের। ঘোড়দৌড় হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন ও জনপ্রিয় খেলার একটি। মূলত মধ্য এশিয়ার যাযাবর উপজাতিদের মধ্যে যখন ঘোড়া পোষ মানানো শুরু হয়, ঠিক তখন থেকে এর প্রতিযোগিতা শুরু হয়। এর ইতিহাস প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। মধ্য এশিয়া ছাড়াও প্রাচীন গ্রিস, রোম, ব্যাবিলন, সিরিয়া, মিশরেও এর প্রচলন বেশ ছিল। তবে রোম সাম্রাজ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল অন্যতম জনপ্রিয় বিনোদনগুলোর মধ্যে একটি। কষ্টসাধ্য এবং বেশ ঝুঁকিপূর্ণ। দেখেন কিভাবে ছোয়ারিরা ঘোড়াগুলোকে পিটাচ্ছে, অর্থাৎ পিটানোটা হচ্ছে এই ঘোড়ার সোয়ারিদের একটা কাজ। না পিটালে এগুলো সামনে এগোয় না। ছোয়ারে অনেক সময় মারামারি বেঁধে যায়। দেখেন, অত্যন্ত চমৎকার লাগছে আজকের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রাচীন যুগে প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দে যখন মধ্য এশিয়ার যাযাবর উপজাতিরা ঘোড়াকে পোষ মানাতে সক্ষম হয়, তখন থেকেই মূলত এর প্রতিযোগিতা শুরু হয়। খ্রিস্টপূর্ব ৭ম শতকে গ্রিক অলিম্পিক গেমসে রথ দৌড় ও অশ্বারোহী দৌড় অন্তর্ভুক্ত ছিল। মধ্যযুগে এর প্রচলন বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে ইংল্যান্ডে ঘোড়া কেনাবেচার সময়ে ঘোড়ার গতি দেখার জন্য পেশাদার অশ্বারোহীদের মাধ্যমে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হতো। রাজা রিচার্ড প্রথম ১১৮৯ থেকে ১১৯৯ সাল পর্যন্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করেন। ষোড়শ শতাব্দীতে রাজা অষ্টম হেনরির হাত ধরে আধুনিক যুগের ঘোড়দৌড় প্রতিযোগিতা অন্য উচ্চতায় পৌঁছে যায়। এ সময়ে তিনি উন্নত জাতের ঘোড়া আমদানি করতে থাকেন এবং ফার্ম স্থাপন করেন। মূলত এরপর থেকে এটির বিস্তার আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ ঘটে। ১৮শ শতাব্দীতে সমস্ত আমেরিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা ছড়িয়ে পড়ে। এ তো জানলেন ঘোড়দৌড়ের বিশ্ব ইতিহাস। এইবার আসুন আমরা জানি বাংলাদেশের ঘোড়দৌড় প্রতিযোগিতা ও এর জনপ্রিয়তা সম্পর্কে। বাংলাদেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা এতটাই জনপ্রিয় যে কোনো কোনো স্থানের নামের সাথে ঘোড়া বা ঘোড় নামটি লক্ষ্য করা যায়, যেমন ঘোড়ার হাট, ঘোড়াদার। মূলত বিভিন্ন প্রকার উৎসবে এই জনপ্রিয় খেলাটির আয়োজন হয়ে থাকে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা দেশের বিভিন্ন অঞ্চলের মেলা ও বিশেষ উৎসবের সময় আয়োজন করা হয়ে থাকে, যেমন পহেলা বৈশাখে এই দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ১৩০ বছর ধরে এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা নড়াইলে এর জনপ্রিয়তা অনেক। আজকে ১৪৩২ বঙ্গাব্দে সেই নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পানিপাড়া গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখাচ্ছি। ফাঁকা কৃষকের মাঠে হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় হয়ে গেল এই ঘোড়দৌড় প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন স্থান থেকে ৫৯টি ঘোড়া এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এই আয়োজন দেখার জন্য আশেপাশের জেলা থেকেও হাজার হাজার লোক আসেন এবং আনন্দ করেন। ছোট ছোট বাচ্চারা এই ঘোড়া ছোঁয়াড়ি ছিল। এখানকার মানুষরা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে। অনেক সময় ঘোড়া ক্লান্ত হয়ে দৌড়ানোর র্যাম্প বা স্থানীয়ভাবে সৌদ বলে সেই সৌদ থেকে বের হয়ে যাচ্ছিল। এই বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে তান্ত্রিকদের কথা অনেকে বিশ্বাস করে থাকেন। এই মেলায় বিভিন্ন বয়সের মানুষের আগমন ঘটে। অনেকে পরিবারের সকল সদস্য মিলেও এখানে আসেন। এই মেলাকে কেন্দ্র করে কয়েকশো ছোট বড় অস্থায়ী খাদ্যপণ্য ও খেলনার দোকান আসে, যা এই মেলাকে পূর্ণতা দান করে। বিকাল গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে যখন হেলতে শুরু করে, তখনই এই মেলা শেষ হয়। মেলা শেষে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বিজয়ী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অংশগ্রহণকারী সকল ঘোড়া মালিকদের মধ্যে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রিয় দর্শক, আমাদের নির্মিত এই ডকুমেন্টারিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আমাদের নির্মিত এই ডকুমেন্টারি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন